রাহি কি সত্যিই প্রমাণ করতে পারবে রাহুল নির্দোষ? আজকের পর্বে বড় চমক। রাহি হঠাৎ সবাইকে উদ্দেশ্য করে বলে, ভালো করে দেখুন, সেদিন রাহুলের হেলথ ড্রিঙ্কে হাত দিয়েছিল ভিক্টর, রাহুল নয়। এই কথাতেই শুরু হয় নতুন মোড়। সবার সামনে রাহি প্রতিজ্ঞা করে আগামী সকালের মধ্যেই সে প্রমাণ করবে যে রাহুল কোনো ড্রাগ নেয়নি। শুধু রাহুলই নয়, নিজের ওপর ওঠা সব অভিযোগও সে মিথ্যা প্রমাণ করবে। এই দৃঢ় প্রতিশ্রুতি দিয়েই রাহি রাহুলকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে পৌঁছাতেই রাহুলের মা ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। রাহুলের বাবা বলেন, আমি জানতাম রাহি একদিন ঠিক রাহুলকে ফিরিয়ে আনবে। কিন্তু তখনই পিসিমা প্রশ্ন তোলেন, রাহুল ফিরেছে ঠিকই, কিন্তু সবার সামনে যে অপবাদ ছড়িয়েছে তার জবাব কে দেবে? রাহি শান্তভাবে উত্তর দেয়, আপনি চিন্তা করবেন না, আগামীকাল সকালের মধ্যেই সব সত্যি সবার সামনে তুলে ধরব। এরপর এক মুহূর্ত দেরি না করে রাহি টুর্নামেন্ট অফিসে পৌঁছে যায়। সেখানে কর্মীদের সাহায্যে একের পর এক সিসিটিভি ফুটেজ খুঁজে দেখে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ তথ্য পায় না। ঠিক তখনই একজন নিরাপত্তা রক্ষী জানায় আরও একটি গোপন ক্যামেরা রয়েছে, যার ফুটেজ সাধারণত কেউ দেখে না। সেই ফুটেজ চালু হতেই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য। হলুদ পোশাক পরা এক ব্যক্তি রাহুলের হেলথ ড্রিঙ্ক বদলে দিচ্ছে। আরও ভালো করে দেখতেই রাহি বুঝে যায় সে আর কেউ নয়, ভিক্টর। সব সত্যি হাতে পেয়ে রাহি সঙ্গে সঙ্গে রাহুলকে ফোন করে বলে, এক্ষুনি অফিসে চলে এসো, আমাদের হাতে সব প্রমাণ এসে গেছে। এখন প্রশ্ন একটাই, এই সিসিটিভি ফুটেজ কি সবার সামনে রাহুল ও রাহির নির্দোষিতা প্রমাণ করতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো চমক? আপনার কি মনে হয়? মন্তব্য করে অবশ্যই জানান।